বাংলাদেশ নারী ফুটবল দল সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে একটা ইতিহাস গড়ল। ইতিহাসটা হলো প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ। তবে সেই ম্যাচে বাংলাদেশ দল যে এমন পারফরমেন্স করবে তা ঘুণাক্ষরে ভাবেনি দেশের ফুটবল সমর্থক থেকে প্রতিপক্ষ চায়নাও। প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত চায়নাকে দমিয়ে রাখে বাংলাদেশের নারী ফুটবলাররা। এই দিনও হেড কোচ পিটার বাটলার তার হাইলাইন ডিফেন্স অব্যাহত রেখেছেন, সেই সঙ্গে নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমাকে রেখে মিলি আক্তারকে বেছে নিয়েছেন, যার প্রমাণ মাঠেই দিয়েছেন মিলি আক্তার। চীনের সব দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়ে তিনি সবচেয়ে হাইস্ট রেটিং ফুটবলার ছিলেন গতকালকের ম্যাচে। চীনের বিপক্ষে অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বেশ কয়েকবার আক্রমণ করে গোলের চান্স ক্রিয়েট করেছে ঋতুপর্ণা আফিদারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিটার বাটলার বলেছেন তিনি এখানে এসেছেন বাংলাদেশের স্বভাবজাত যেই ফুটবলটা সেটাই খেলতে, বাস পার কিংবা ডিফেন্সিভ ফুটবল খেলতে আসেনি বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষেও একইভাবে ফুটবলটা খেলবে নারী ফুটবলাররা, সে ইঙ্গিতে দিয়েছেন পিটার বাটলার। সেই সঙ্গে দলে পরিবর্তনের যে আভাস সেটা কিন্তু তিনি দেননি। যে একাদশ তিনি চীনের বিপক্ষে নামিয়েছেন সেই একাদশটাই তিনি রাখবেন উত্তর কোরিয়ার বিপক্ষে।